সুপ্রিয় শিক্ষার্থী 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গতদিন আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র জৈব রসায়নের পাঠ 28 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ছিল জৈব অ্যাসিড সংক্রান্ত আলোচনা ছিল। আজকে পাঠ 29 নিয়ে আলোচনা করব। সেখানে আছে জৈব অ্যাসিডের জাতক সমূহ। এখন প্রথমে আমি জৈব অ্যাসিডের জাতকের সংজ্ঞাটা দিচ্ছি, যে জৈব অ্যাসিডের জাতক বলতে আমরা কি বুঝি। আমরা জানি আসলে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে যে COOH। এখানে এই হাইড্রোক্সি মূলকটা যদি হেলোজেন দ্বারা বা কার্বক্সিলেট আয়ন দ্বারা মনে করো কার্বক্সিলেট আয়ন দ্বারা, হেলোজেন দ্বারা, কার্বক্সিলেট আয়ন দ্বারা বা অ্যালকোক্সি দ্বারা বা এমিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে সকল অ্যাসিড উৎপন্ন করে, যে সকল যৌগ উৎপন্ন করে, অ্যাসিডীয় যৌগ উৎপন্ন করে, তাদেরকে আমরা জৈব অ্যাসিডের জাতক বলে থাকি। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক যে কার্বক্সিল মূলক আছে, সে কার্বক্সিল মূলকের হাইড্রোক্সিল মূলকটা যদি হেলোজেন বা কার্বক্সিলেট আয়ন বা অ্যালকোক্সি মূলক বা অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে সকল যৌগ উৎপন্ন করে, তাদেরকে আমরা জৈব অ্যাসিডের জাতক বলে থাকি। জৈব অ্যাসিডের জাতক তাহলে আমরা বুঝতেছি 4টি জৈব অ্যাসিডের জাতক আছে। চারটি জাতক আছে জৈব অ্যাসিডের জাতক। জৈব অ্যাসিডের জাতক হচ্ছে 4টি। একটা হচ্ছে যে বিশেষ করে যখন এখানে হেলোজেনটা আসবে, তাহলে অ্যাসিড হ্যালাইড। এখানে যে এই মূলকটা আসবে, তখন এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই মূলকটা যখন আসবে অ্যালকোক্সি মূলক, তখন সেটা হবে এস্টার। অ্যামিনো মূলকটা যখন আসবে, তখন সেটা হবে অ্যামাইড। তাহলে এই 4টা হচ্ছে যে সাধারণত জৈব অ্যাসিডের জাতক। এদের সংকেতটা কিরকম হবে? এদের সংকেত হচ্ছে RCOX। এটার সংকেত হবে R, C++2 হবে, C++2 হবে R। এটার সংকেত হবে R, C++2 এটার সংকেত হবে R, C++2 NH2। অর্থাৎ মূল কথা হচ্ছে ওইস মূলক চলে গিয়ে এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এখানে কিন্তু অ্যাসাইড মূলকটা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাসাইড মূলকটা আছে। এখানে অ্যাসাইড মূলকটা আছে। শুধু পরিবর্তন হলো এই হাইড্রোক্সি মূলকটা গিয়ে সেখানে হেলোজেন আসলো, সেখানে কার্বক্সিলেট আয়ন আসলো, সেখানে অ্যালকোক্সি মূলক আসলো, সেখানে অ্যামিনো মূলক আসলো। এরা সবই হচ্ছে জৈব অ্যাসিডের জাতক। এরা কিন্তু প্রোটন দান করে না, তবে কোনো ক্ষেত্রে প্রোটন দান করে। তবে এদের সক্রিয়তা কিন্তু যে পৈতৃক অ্যাসিড, বিশেষ করে অ্যাসিটিক অ্যাসিড, এগুলো উৎপন্ন হবে অ্যাসিটিক অ্যাসিড থেকে এদের সক্রিয়তা কম। অ্যাসিটিক অ্যাসিড থেকে, অর্থাৎ যেটাকে আমি এখানে পৈতৃক অ্যাসিড হিসাবে চিহ্নিত করতেছি, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কারণ অ্যাসিটিক অ্যাসিড থেকে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে এগুলো উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিডের তুলনায় কিন্তু এদের অ্যাসিড অর্থাৎ অম্লধর্ম কম। অ্যাসিড হিসাবে কিন্তু এরা যদিও বা থাকে, কিন্তু অ্যাসিডের সক্রিয়তার দিক দিয়ে কিন্তু এর তুলনায়, অর্থাৎ জৈব অ্যাসিডের তুলনায় এদের কিন্তু অ্যাসিড ধর্ম কম, অম্লধর্ম কম। তবে সক্রিয়তার দিক দিয়ে এই দুইটা থেকে বেশি সক্রিয়। এটা হচ্ছে কম সক্রিয়। অর্থাৎ সক্রিয়তার দিক দিয়ে আমরা লিখব যে অ্যাসিড ক্লোরাইড ইজ গ্রেটার দেন অ্যাসিড অ্যানহাইড্রাইড ইজ গ্রেটার দেন অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডকে এখানে আমরা রাখতে পারি কার্বক্সিলিক অ্যাসিড ইজ গ্রেটার দেন এস্টার RCOO, আর এস্টার ইজ গ্রেটার দেন অ্যামাইড।
সক্রিয়তার দিক দিয়ে কিন্তু এই দুইটার সক্রিয়তা কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের তুলনায় বেশি, আর এই দুইটার সক্রিয়তা কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের তুলনায় কম। তবে তাদের অ্যাসিড ধর্ম অ্যাসিডিক অ্যাসিডের চেয়ে কম, অম্ল ধর্ম অ্যাসিডিক অ্যাসিডের চেয়ে কম এদের প্রত্যেকের। কিন্তু সক্রিয়তার দিক দিয়ে এটা আমি সক্রিয়তার ক্রম দেখালাম, সক্রিয়তার ক্রম এই ক্যাটাগরি হবে। কিন্তু সক্রিয়তার দিক দিয়ে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, তারপর অ্যাসিড অ্যানহাইড্রাইড, তারপর মনে করে এস্টার, তারপর মনে করে অ্যাসিড অ্যামাইড। এই অ্যাসিডিক অ্যাসিডটা কিন্তু এই অ্যাসিডিক অ্যাসিড এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিন্তু সেগুলো উৎপন্ন হয়। উদ্বুদ্ধ যৌগ সমূহকে আমরা জৈব অ্যাসিডের উদ্বোধক বলে থাকি। জাতক মানে হচ্ছে উদ্বোধক, অর্থাৎ এগুলো সবই উৎপন্ন হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড থেকে উৎপন্ন করা যাবে। যেমন মনে করো আমি একটা প্রস্তুতি প্রথমে তোমাদেরকে একটু দেখাই, যে প্রথমে আমি মনে করো প্রস্তুত করবো অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? যেমন আমরা অ্যাসিড হ্যালাইডের একাধিক ধরনের প্রস্তুতি আছে। এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইডের মধ্যে ধরে নিই অ্যাসিড ক্লোরাইড, একটা সুপরিচিত একটা যৌগ যেটার নাম হচ্ছে ইথানোইল ক্লোরাইড। এটাকে আমরা অ্যাসাইল ক্লোরাইড বলে থাকি। আবার অ্যাসাইল, এটা হচ্ছে অ্যাসাইল মূলক, অর্থাৎ এটার নাম হচ্ছে ইথানোইল ক্লোরাইড। ইথানোইল ক্লোরাইড আমরা সাধারণত অ্যাসিডিক অ্যাসিড থেকে উৎপন্ন করে থাকি। যেমন অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে যদি তুমি ফসফরাস পেন্টাক্লোরাইড দাও, বা ফসফরাস ডাইক্লোরাইড দাও, বা থাইমিল ক্লোরাইড দাও, তাহলে সেখান থেকে তুমি অ্যাসিড ক্লোরাইডটা পাবে। তাহলে এখানে আমি যদি বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে আমি কি পাবো? CH3CuCl অ্যাসিড ক্লোরাইড প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপাদগুলো পাবো। আবার এখানে অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে যদি ফসফরাস ডাইক্লোরাইড দিই, তাহলে সেখানে ইথানোইল ক্লোরাইড প্লাস ফসফরিক অ্যাসিড পাবো। ফসফরিক অ্যাসিড পাবো। এটাকে আমরা H3PU3ও লিখতে পারি। ফসফরাস অ্যাসিড, সরি, এটা ফসফরাস অ্যাসিড আমরা পাবো। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, তিনমল অ্যাসিটিক অ্যাসিড যখন মনে করো ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, এখানে তিনটা হাইড্রোক্সিমূলক ফসফরাসের সাথে আসবে আর তিনটা ক্লোরিনের সাথে গিয়ে মনে করো ইথানোইল ক্লোরাইড উৎপন্ন করবে। আবার এটার সাথে যদি অ্যাসিটিক অ্যাসিড যদি থাইমিক ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয়, সেখানে অ্যাসিড ক্লোরাইড বা ইথানোইল ক্লোরাইড প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবো। এবার সাধারণত আমরা অ্যাসিড ক্লোরাইডকে প্রস্তুত করতে পারি। এটা আমি অ্যাসিড ক্লোরাইডের বা ইথানোইল ক্লোরাইডের প্রস্তুতি দেখালাম। ঠিক অনুরূপভাবে এখানে তিনটা পদ্ধতিতে আমরা এই যৌগটা প্রস্তুত করতে পারি। এরপর দেখাও মনে করো অ্যাসিড অ্যানহাইড্রাইডের প্রস্তুতি। অ্যাসিড অ্যানহাইড্রাইড যেটা একটা মনে করো সংকেত হচ্ছে ইথানোইক অ্যানহাইড্রাইড। এটাকে আমরা মনে করো অ্যাসিড অ্যানহাইড্রাইডকে ইথানোইক অ্যানহাইড্রাইড হিসেবে দেখাতে পারি, যে এটা হচ্ছে ইথানোইক অ্যানহাইড্রাইড। ইথানোইক অ্যানহাইড্রাইড আমরা কিভাবে প্রস্তুত করবো? মনে করো এটা প্রস্তুতি হচ্ছে যে আমরা 2 মলিকুল অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে 2 মলিকুল অ্যাসিটিক অ্যাসিড যখন ফসফরাস পেন্টঅক্সাইডের উপস্থিতি উত্তপ্ত করবো, তখন সেখানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড পাবো, যে SO3CH3। এখানে যখন আমি ফসফরাস পেন্টঅক্সাইড দেবো, তাপ দেবো, উত্তপ্ত করবো, তখন এখান থেকে 1 মলিকুল পানি আলাদা হয়ে যাবে। এখানে ইথানোইক অ্যানহাইড্রাইড আমরা পাবো। ইথানোইক অ্যানহাইড্রাইড উৎপন্ন হবে প্লাস ওয়াটার সেখান থেকে আলাদা হয়ে যাবে। অর্থাৎ আসলে এটা একটা নিরোধক পদার্থ। কোনো কোনো সময় এই নিরোধক পদার্থ এই পানিটাকে শোষণ করে মেটাফসফরিক অ্যাসিড উৎপন্ন করতে পারে। 2 মলিকুল মেটাফসফরিক, আমরা তো জানি ফসফরাস পেন্টঅক্সাইড যখন পানি দ্বারা শোষিত হয় তখন সে মেটাফসফরিক অ্যাসিড উৎপন্ন করে। অর্থাৎ এখানে হাইড্রোজেন 2টা, ফসফরাস 2টা, অক্সিজেন 6টা, এই মেটাফসফরিক অ্যাসিড উৎপন্ন করে। এটা মেটাফসফরিক অ্যাসিড। এবার সাধারণত আমরা এই যে অ্যাসিটিক অ্যাসিড, 2 মলিকুল অ্যাসিটিক অ্যাসিডকে যখন আমরা মনে করো এই ফসফরাস পেন্টাক্লোরাইড পেন্টঅক্সাইড দ্বারা যখন উত্তপ্ত করি, তখন এই ধরনের আমরা কম্পাউন্ড পাবো। আবার যদি আমি এখানে অ্যাসিটিক অ্যাসিডের সাথে যদি অ্যাসিটাইল ক্লোরাইড দিই, সেখানে আমরা পাবো। যদি আরেকটা প্রসেস আমরা এভাবে দেখাতে পারি, যে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যদি আমি ইথানোইল ক্লোরাইড দিই, মনে করো এখানে ইথানোইল ক্লোরাইড, মনে করো যেটা হচ্ছে যে তোমাদের অ্যাসিড ক্লোরাইড, এটা যদি দিই, সেখান থেকে আমরা দেখবো যে এখান থেকে হাইড্রোজেন ক্লোরাইডটা যাবে, যাওয়ার পর সেখানে আমরা কি পাবো? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড পাবো। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড পাবো প্লাস কি হবে? প্লাস HCl। এবার সাধারণত আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড প্রস্তুত করতে পারি। আচ্ছা, যা এরপর আমরা যাবো এস্টার। এস্টার কিভাবে প্রস্তুত করবো সেই সম্পর্কে একটু ধারণা দেবো। এস্টারের প্রস্তুত করো।
এস্টারের প্রস্তুতকরণ হচ্ছে যে আর সি ডবল আর, এটা হচ্ছে একটা স্টার। এস্টার সাধারণত আমরা বিশেষ করে অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায়, অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায়, অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় আমরা সাধারণত এস্টারটা তৈরি করতে পারি। যে এস্টার যখন প্রস্তুত করবে, প্রথমে মনে করো আমি এখানে একটা অ্যাসিডিক অ্যাসিড নিলাম, তার মধ্যে একটা অ্যালকোহল দিলাম, সেখান থেকে উৎপন্ন হতে পারে, এখান থেকে এক মলিকুল পানি অপসারিত হয়ে যাবে, এই ওয়েস্টটা মনে করো চলে যাবে এই মনে করো এই হাইড্রোজেন দ্বারা, তখন এখানে অ্যালকোক্সিটা এসে অ্যাড হয়ে সেখানে কি উৎপন্ন হবে, এস্টার গঠন করবে, এস্টার প্লাস ওয়াটার, এস্টার গঠিত হবে। যেমন মনে করি এখানে যদি আমি CH3 দিলাম, এটা মনে করো এভাবে আমি একটা কম্পাউন্ড দিচ্ছি, CH3 C ডবল বন্ড টু OH প্লাস এখানে CH3 CH2 OH অ্যালকোহল, এখান থেকে ওয়েস্টটা চলে যাবে প্রতিস্থাপিত হয়ে এই হাইড্রোজেন দ্বারা, পানি হিসেবে আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পরে সেখানে কি উৎপন্ন হবে, CH3 C ডবল বন্ড টু O হবে CH2 CH3 প্লাস ওয়াটার। এই কম্পাউন্ডটা হচ্ছে একটা স্টার কম্পাউন্ড, এবং এটা অনেক সময় নামকরণ আসে, যে এটা নামকরণ করো, এটা হচ্ছে ইথাইল ইথানয়েট। এই বস্তুটার নাম মনে রাখবে, ইথাইল ইথানয়েট লিখে রাখো, অনেক সময় বলতে পারি ইথাইল ইথানয়েটের সংকেত দেখো, ইথাইল ইথানয়েট, এটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েট, ইথানয়েট একদম এস্টার কম্পাউন্ড, ইথাইল ইথানয়েট। আবার যদি এখানে যদি মনে করো এই অ্যাসিডের মধ্যে, জৈব অ্যাসিডের মধ্যে যদি আমি অ্যাসিটাইল ক্লোরাইড দিই, মনে করো CH3 অ্যাসিটাইল ক্লোরাইড বা ইথানয়েল ক্লোরাইড মিশ্রিত করি, এখান থেকে হাইড্রোজেন এখানে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ এখানে অ্যাসিড ক্লোরাইড থেকে সেটা আমি এস্টার উৎপন্ন করতে চাচ্ছি, তাহলে এটা কিন্তু এই পদ্ধতিতে আমরা প্রস্তুত করতে পারবো না, এটা থেকে আমরা অ্যাসিড অ্যানহাইড্রেট পেয়ে যাব, এস্টার পাবো না। অর্থাৎ আমি এখন প্রস্তুত করতেছি এস্টার প্রস্তুত করতেছি, আমি অ্যাসিড অ্যানহাইড্রেট আগে প্রস্তুত করার দরকার ছিল। আচ্ছা, এস্টার যখন প্রস্তুত করছি, এস্টারটা দেখাই যে অ্যালকোহলের সাথে যখন ইথানলের বিক্রিয়া ঘটাবো তখন সেখানে আমি এস্টার পাবো। আবার যদি মনে করো এই অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে যদি আমি কোনো একটা ইথাইল ক্লোরাইড দিই, CH3 মনে করো CH2Cl দিলাম, এখান থেকে হাইড্রোজেন এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, তখন সেখানে ইথাইল অ্যাসিডেট উৎপন্ন হবে, CH3 C ডবল বন্ড টু ও CH2 CH3 প্লাস ওয়াটার, এটার নাম ইথাইল ইথানয়েট। আমি যদি এখানে ইথাইল না দিয়ে যদি মিথাইল ক্লোরাইড দিই, এখানে মনে করি আমি মিথাইল ক্লোরাইড দিচ্ছি, তখন এখানে উৎপন্ন হবে মিথাইল ইথানয়েট, এটার নাম, এই কম্পাউন্ডটার নাম হবে কি, মিথাইল ইথানয়েট। এবার সাধারণত আমরা বিশেষ করে এস্টার গঠন করতে পারি, এস্টার কিভাবে প্রস্তুত করবো সেটা দেখালাম। তাহলে এই মনে করো প্রথমে আমি অ্যাসিড ক্লোরাইড দেখালাম, এস্টারটা কিন্তু পরে দেখানোর দরকার ছিল, অ্যাসিড অ্যানহাইড্রেট দেখালে, এখন অ্যাসিড অ্যানহাইড্রেট দেখাবো। অ্যাসিড অ্যানহাইড্রেট এখানে আমরা দুইটা প্রস্তুতি দেখাতে পারি, এবার আমরা দুইটা প্রস্তুত করতে পারি, একটা হচ্ছে যে এই এস্টার, আর একটা হচ্ছে যে এই এস্টার, দুইটা প্রস্তুতি দেখালাম, একটা হচ্ছে ইথাইল ইথানয়েট, একটা হচ্ছে মিথাইল ইথানয়েট। এরকম যদি তুমি যদি এখানে যদি মনে করো বেনজোইক অ্যাসিড দাও, সেখান থেকে মনে করো তুমি এস্টার গঠন করতে পারো, যেমন এখানে COOH দিলাম বেনজোইক অ্যাসিড, এখানে যদি তুমি যদি ইথাইল CH3 CH2 Cl দাও, সেখান থেকে কিন্তু তুমি এস্টার পাবে। এখানে দেখবে কি উৎপন্ন হবে, যে ইথানয়েট উৎপন্ন হবে, ইথাইল বেনজয়েড উৎপন্ন হবে, প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটা এক ধরনের এস্টার, এইভাবে সাধারণত আমরা এস্টার প্রস্তুত করতে পারি। তাহলে অ্যাসিড অ্যানহাইড্রেট আমরা কিভাবে প্রস্তুত করবো দেখো, এরপরে আমরা দেখাবো যে অ্যাসিড অ্যানহাইড্রেট প্রস্তুত করব। অ্যাসিড অ্যানহাইড্রেট সাধারণত আমরা প্রস্তুত করে থাকি, অ্যাসিড অ্যানহাইড্রেট আর C ডবল বন্ড ও C ডবল বন্ড ও আর, অ্যাসিড অ্যানহাইড্রেট কিভাবে প্রস্তুত করবে, সাধারণত আমরা জানি দুই মলিকুল অ্যাসিটিক অ্যাসিড যদি নাও, দুই মলিকুল অ্যাসিটিক অ্যাসিড মনে করো HO C ডবল বন্ড ও, এখানে মনে করো আমি CH3 দিলাম, এখানে যদি ফসফরাস পেন্টঅক্সাইড দাও, মনে করো সেখানে যদি তাপ দাও, তাহলে এখান থেকে এক মলিকুল পানি অপসারিত হয়ে সেখানে তোমাদের ইথানয়েট অ্যানহাইড্রেট উৎপন্ন করবে, অ্যাসিড অ্যানহাইড্রেট উৎপন্ন করবে, প্লাস কি হবে, প্লাস পানি উৎপন্ন হবে। এই রিঅ্যাকশন হয়তো দেখালাম। আবার মনে করো আরেকটা দেখালাম, হয়তো ইথানয়েল ক্লোরাইড দিয়ে অ্যাসিড ক্লোরাইড ইথানয়েল ক্লোরাইড মানে অ্যাসিড ক্লোরাইড অ্যাসিডিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেখানে আমরা কি উৎপন্ন করতে পারি,
আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড উৎপন্ন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমি দেখাবো যে অ্যামাইড অ্যাসিড অ্যামাইড কম্পাউন্ড কিভাবে প্রস্তুত করতে হয়। অর্থাৎ অ্যাসিড অ্যামাইড আমরা অ্যাসিডিক অ্যাসিড থেকে প্রস্তুত করব। এটা হচ্ছে একটা অ্যাসিডিক অ্যাসিড, সেখানে যদি অ্যামোনিয়া দেওয়া হয় তাহলে সেখান থেকে আমরা পাবো প্রথমে অ্যামোনিয়াম অ্যাসিটেট পাবো। এখান থেকে একটা হাইড্রোজেন, এই অ্যামোনিয়া যখন এখানে হবে হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়াম ইথানয়েড পাবো। এই অ্যামোনিয়াম ইথানয়েডকে যখন তুমি উত্তপ্ত করবে, তাপ দেবে, তখন সেখান থেকে পাবে অ্যাসিড অ্যামাইড পাবে, প্লাস সেখান থেকে এক মলিকুল পানি বেরিয়ে যাবে। এভাবে সাধারণত আমরা অ্যাসিড অ্যামাইড প্রস্তুত করতে পারি, যে অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে অ্যামোনিয়া দিবে, অথবা অ্যাসিড ক্লোরাইডের মধ্যে আমরা যদি অ্যামোনিয়া দিই CH3 C++Cl প্লাস সেখানে আমি অ্যামোনিয়া দিলাম, সেখান থেকে মনে করো আমরা পেতে পারি যে অ্যাসিড অ্যামাইড, যে CH3 C++NH2 প্লাস H2 প্লাস HCl, যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। আবার অ্যাসিড অ্যানহাইড্রাইডের মধ্যে অ্যামোনিয়া দিলে সেখানে মনে করো আমরা সেখান থেকে আমরা অ্যাসিড অ্যামাইড প্রস্তুত করতে পারি। এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। সেখানে যখন আমি অ্যামোনিয়া মিশ্রিত করব, সেখান থেকেও আমরা এখান থেকে NH2 আর Hটা মনে করি এখানে গিয়ে অ্যাসিটেট উৎপন্ন করবে, অ্যামিন মূলকটা এই জায়গায় এসে অ্যাসিড অ্যামাইড উৎপন্ন করবে, অর্থাৎ ইথানামাইড উৎপন্ন করবে, C++2NH2 প্লাস CH3 COOH। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে মনে করেন আমরা অ্যাসিডের জাতগুলোকে সাধারণত প্রস্তুত করতে পারি। যে আমি বললাম, প্রথমে দেখালাম যে অ্যাসিড ক্লোরাইড কিভাবে প্রস্তুত করবে, তারপর অ্যাসিড অ্যানহাইড্রাইড কিভাবে প্রস্তুত করবে, তারপর দেখালাম এস্টার কিভাবে প্রস্তুত করবে, তারপর অ্যাসিড অ্যামাইড কিভাবে প্রস্তুত করা হয় সে সম্পর্কে ধারণা দিলাম। এখন এই বিভিন্ন যৌগের বিক্রিয়া সম্পর্কে ধারণা দেব, যে কিভাবে এরা বিক্রিয়া সংগঠন করে। যেমন আমরা জানি যে অ্যাসিড ক্লোরাইড একটা কম্পাউন্ড আছে, যেমন ইথানোইল ক্লোরাইড, এটা কিন্তু দুই ধরনের বিজারণ বিক্রিয়া আছে। একটা বিজারণ বিক্রিয়ার সুস্পষ্ট নাম আছে, সেটা নাম হচ্ছে রোজেনমুন বিজারণ বিক্রিয়া। রোজেনমুন বিজারণ বিক্রিয়াটা ঘটাতে হয় প্লাটিনাম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। প্লাটিনাম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে এই মরফের অ্যাসিড ক্লোরাইড যৌগকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। অ্যালডিহাইড উৎপন্ন হবে, ইথানল উৎপন্ন হবে, CH3C++2H হবে। এখান থেকে একটা হাইড্রোজেন আসবে, আর এই ক্লোরিনটা এই হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। এটা একটা বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম আছে রোজেনমুন বিজারণ বিক্রিয়া। পরীক্ষার মধ্যে অনেক সময় আসে যে রোজেনমুন বিজারণ বিক্রিয়া কি, তাহলে এই বিক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। যে আমরা জানি প্লাটিনাম বা বেরিয়াম সালফেটের উপস্থিতিতে অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে মনে করো অ্যাসিটালডিহাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। আবার মনে করো আরেকটা রিঅ্যাকশন আছে বিজারণ বিক্রিয়া, যে এই অ্যাসিড ক্লোরাইডকে আমরা যদি মনে করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করি, তখন এখানে 4 মলিকুল জার্মান হাইড্রোজেন উৎপন্ন হবে, সেখান থেকে আমরা অ্যালকোহল পাবো, CH3CH2OH। অর্থাৎ এখান থেকে দুইটা হাইড্রোজেন এই কার্বনের সাথে, একটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে অ্যাড হবে, হওয়ার পরে আরেকটা হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড যে একটা বিজারক, একটা জারক পদার্থ, এই বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এই বিক্রিয়ার একটা সুনির্দিষ্ট নাম আছে রোজেনমুন বিক্রিয়া। সেটা হচ্ছে প্লাটিনাম ও বেরিয়াম সালফেট দ্বারা অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করতে হবে। এটা বিজারক পদার্থ, এটাও বিজারক পদার্থ। তাহলে এটা এখানে জারক হিসেবে কাজ করবে। এটা বিজারিত হয়ে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে, এটা বিজারিত হয়ে অ্যাসিড করে আবার অ্যালকোহল উৎপন্ন করা হয়। অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা আমরা অ্যালকোহলে পরিণত করতেছি, আর এখানে প্লাটিনাম বেরিয়াম সালফেট দ্বারা বিজারিত করে আমরা এটাকে বিজারিত করে সেখান থেকে আমরা পাচ্ছি অ্যাসিটালডিহাইড। আচ্ছা, একটা অ্যাসিড ক্লোরাইডের একটা শনাক্তকরণ বলে ফেলি, যে অ্যাসিড ক্লোরাইডকে তুমি কিভাবে শনাক্ত, অ্যাসিড ক্লোরাইডের এই সমস্ত প্রশ্ন একটু দেখতে হবে। অ্যাসিড ক্লোরাইডের শনাক্তকরণ হচ্ছে যে সেখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, আমি যদি অ্যাসিড ক্লোরাইড যৌগের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, এটা অ্যাসিড ক্লোরাইডের শনাক্তকরণ। অ্যাসিড ক্লোরাইড শনাক্তকরণ মাঝে মধ্যে আসে পরীক্ষায়,
অ্যাসিড ক্লোরাইড শনাক্তকরণ। অ্যাসিড ক্লোরাইডের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় তাহলে এখানে কি উৎপন্ন হবে, এই ক্লোরিন এই হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে, তখন সেখানে সোডিয়াম ইথানয়েড হবে, সোডিয়াম ইথানয়েড ও এনএ এই জায়গার মধ্যে এসে অ্যাড হবে, আর এই ক্লোরিন আর এই হাইড্রোজেন মিলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। এখন যেখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে সেখানে যদি আমি অ্যামোনিয়া শিক্ষা একটা কাজদণ্ড যদি সেখানে আমরা যদি ধরি তাহলে দেখবে সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া নির্গত হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া নির্গত হবে, সাদা ধোঁয়া কি হবে, নির্গত হবে। তখন মনে করবে সেখানে অ্যাসিড ক্লোরাইড যৌগ আছে। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাসিড ক্লোরাইডের সাধারণত শনাক্তকরণ আমরা এইভাবে দেখাতে পারি। অ্যাসিড ক্লোরাইডের শনাক্তকরণটা আমরা এইভাবে দেখাতে পারি। অ্যাসিড ক্লোরাইডের সাথে বিভিন্ন বিক্রিয়া দেখালাম, বিশেষ করে বিজান বিক্রিয়া দিলাম। আবার মনে করি অ্যাসিড ক্লোরাইড যৌগটা পানির সাথে বিক্রিয়া করে, ফেনলের সাথে বিক্রিয়া করে, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, এরকম কতগুলো বিক্রিয়া আছে সেগুলো একটু আমি আলোচনা করেছি। যাই এগুলো পরীক্ষার সময় অনেক সময় আসে যে অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রোলাইজ করলে কি হয়, অ্যাসিড ক্লোরাইডের মধ্যে ফেনল দিলে কি হয়। মনে করি এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের মধ্যে যখন মনে করো ওয়াটার দেবে, মনে করো আমি পানি দিলাম, তখন কি হবে, সেখানে অবশ্যই অ্যাসিড হবে, অ্যাসিডিক অ্যাসিড হবে, CH3COOH হবে, প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হবে। আবার এই অ্যাসিড ক্লোরাইডের মধ্যে তুমি যদি ফেনল দাও তাহলে কি হবে, ফেনল এখান থেকে HCl উৎপন্ন হবে। ঠিক একই রকম একটা কম্পাউন্ড সৃষ্টি হবে যে CH3C++2 ও মনে করো ফিনাইল মূলকটা দেবো, প্লাস এই হাইড্রোজেন ক্লোরিন মিলে HCl উৎপন্ন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই বস্তুটার নাম কি হবে, এটার নাম হচ্ছে ফিনাইল ইথানয়েড। ফিনাইল ইথানয়েড। আমি যখন এখানে ইথাইল বসাই দেখালাম একটা যে এস্টার প্রস্তুত করে নেয়, ইথাইল ইথানয়েড হলো, আর এটা হবে ফিনাইল ইথানয়েড। আবার যদি মনে করি ইথাইল ইথানয়েড ঠিক এরকম ভাবে যদি দেখাতে পারি, যেমন ইথাইল অ্যালকোহল দিলাম, তাহলে সেখানে কি হবে, সেখানে হবে ইথাইল ইথানয়েড, ইথাইল ইথানয়েড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে এই ধরনের বিক্রিয়া আসতে পারে যে হাইড্রোলাইজ করলে কি হবে, ফেনল যোগ করলে কি হবে, আবার অ্যামোনিয়া যোগ করলে কি হবে। আমি যদি এখানে অ্যামোনিয়া যোগ করি তাহলে সেখানে CH3C++2, তারপর এখানে NH2 অ্যাসিটামাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে একটা কথা চিন্তা করো, এই অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা এস্টার উৎপন্ন করতে পারি, আবার অ্যাসিড অ্যামাইড উৎপন্ন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এই দুইটা বস্তু আমরা উৎপন্ন করতে পারি। আবার হাইড্রোলাইজ করলে অ্যাসিড হবে। আমরা আসলে অ্যাসিডের জারক যেগুলো আছে সেগুলো মনে করো সেগুলোকে হাইড্রোলাইজ করলে আমরা পুনরায় অ্যাসিডটা পাবো। যেমন আমি যখন অ্যাসিড আর হাইড্রাইডের কথা বলবো, সেখানে যখন তুমি হাইড্রোলাইজ করবে তখন সেখানে অ্যাসিড দ্বিমলিকুল অ্যাসিড পাবো। এস্টারকে যখন হাইড্রোলাইজ করবে সেখানে অ্যাসিড আর অ্যালকোহল পাবো। অ্যাসিটামাইডকে যখন হাইড্রোলাইজ করবে সেখানে অ্যামোনিয়া এবং অ্যাসিটিক অ্যাসিড পাবে। অর্থাৎ যেটা পৈতৃক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সেটা কিন্তু পুনরায় অ্যাসিড জাতককে হাইড্রোলাইসিসের মাধ্যমে আমরা উৎপন্ন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা অ্যাসিড অ্যান্ড হাইড্রেট নিয়ে একটু আলোচনা করি। অ্যাসিড অ্যান্ড হাইড্রেটের আমরা এভাবে বিক্রিয়াগুলো দেখাতে পারি যে অ্যাসিড অ্যান্ড হাইড্রেট সাধারণত অ্যাসিড অ্যান্ড হাইড্রেট, C++2 অক্সিজেন, অ্যাসিডিক ইথানোইক অ্যান্ড হাইড্রেট। ইথানোইক হাইড্রেটের সাথে যদি পানি রিঅ্যাকশন দেখায় তাহলে সেখানে কি উৎপন্ন হবে, CH3C++2OH। এই ধরনের দুই মলিকুল OH আছে। একটা H যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে আর OHটা যদি এই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে এখানে দুই মলিকুল কি উৎপন্ন হবে, অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। আবার যদি সেখানে আমি ইথানল মিশ্রিত করি, যেমন ইথানল মিশ্রিত করতেছি, বা মনে করো ফেনল বিক্রিয়া ঘটাচ্ছি, ফেনলের রিঅ্যাকশন ঘটাচ্ছি, তখন সেখানে কি পাবে, একই রকম ভাবে Hটা এখানে এসে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে, আর একটা এস্টার গঠন হবে, CH3COOH প্লাস আর একটা এস্টার হবে যে CH3C++2O হবে, আবার এখানে CH2CH3 হবে। এস্টার হলো একটা কার্বক্সিলিক অ্যাসিড পেলাম আর একটা এস্টার পেলাম। ফিনলের মধ্যে একই রকম ভাবে আমরা এই হাইড্রোজেনটা এসে এখানে অ্যাড হবে, তারপর এখানে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, COOH অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। আবার এখানে যে CH3C++2 ও CH2CH3 হবে। এটা ফেনল, যেহেতু এটা ফিনক্সি, অর্থাৎ এটা ফিনাইল অ্যাসিটেট আমরা বলতে পারি, ফিনাইল ইথানয়েড বলবো। এটা একটা ফিনাইল ইথানয়েড কম্পাউন্ড উৎপন্ন হবে আর একটা অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। এবার সাধারণত আমরা অ্যাসিডিক অ্যানহাইড্রেটে বিভিন্ন বিক্রিয়া দেখাতে পারি।
এরপর আসো এস্টার। এস্টার আমরা কিভাবে এস্টারের রিঅ্যাকশন গুলো দেখাবো। 25 মিনিট। এস্টার হচ্ছে যে সাধারণত যে এই ধরনের একটা কম্পাউন্ড আর সি ডবল আর এই এস্টারটা মনে করে আসলে পানির সাথে রিঅ্যাকশন করে। এটা মনে করে যে একই রকম ভাবে আমরা ইথাইল মনে করো CH3CH2OH ইথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, আবার সেটা মনে করে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, এই সমস্ত বস্তুর সাথে বিক্রিয়া আমরা দেখাতে পারি। আবার অ্যাসিড ক্লোরাইডের সাথেও মনে করো বিক্রিয়া করতে পারে। আচ্ছা যাক, এটা এগুলো আমরা দেখাই যে এটা মনে করো যখন এটাকে হাইড্রোলাইজ করা হবে তখন আর সি ডবল বন্ড ও এইচ হবে, মনে করো এখান থেকে একটা এইচ এর সাথে এসে অ্যাড হবে, আর আর ওএস হবে, অ্যালকোহল হবে, আর ওএস হবে। আবার যদি এখানে যদি একই রকম ভাবে আমরা আরেকটা অ্যাসিড পাবো, আর সি ডবল মনে করে এইচটা এখানে গেল, এবং এখানে আর এই আটটা এই মনে করো এই ওয়েসটা এখান থেকে এইচ গেল, এইচটা এখানে গেল, আর হচ্ছে এখানে CH3CH2OH, তাহলে এখানে কি হবে CH3CH2 এই এস্টার যখন আমি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করব তখন সেখানে অ্যাসিড পাবো। এস্টার যখন অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে তখন এটা সাধারণত এটা হচ্ছে এস্টার অ্যালকোহলের সাথে যখন রিঅ্যাকশন করবে এখানে অ্যাসিড মনে করো হাইড্রোজেনটা আসলে এখানে আর একটা ইথার পাবো, ইথার CH3O আর একটা ইথার ক্যাটাগরি ইথার যৌগ পাবো। এই রিঅ্যাকশনটা অবশ্যই সম্ভবত সংঘটিত হয় না, কারণ এস্টারের সাথে অ্যালকোহলের বিক্রিয়া হয় না। অ্যালকোহলের সাথে অ্যাসিডের বিক্রিয়া কিন্তু এস্টার উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। কাজে এই বিক্রিয়াটা কিন্তু আমরা এখানে দেখাবো না। অ্যামোনিয়ার সাথে যখন আমরা বিক্রিয়া দেখাবো CW মনে করো NH2 অ্যাসিটামাইড উৎপন্ন হবে, অ্যাসিটামাইড, আর এখান থেকে মনে করে NH2 আছে, OH আছে, এখানে এই মনে করে NH2টা এখানে যুক্ত হবে, আর এটার সাথে NH2 যুক্ত হয়ে, আর এখানে আর এটা আমরা দিলাম যে এস্টার, আরটা মনে করো CW আর এখানে হবে যে আর OH প্লাস আর OH অ্যামোনিয়া H আর OH হবে, অর্থাৎ Hটা যাবে এই আর ও এর সাথে অ্যালকোক্সির সাথে যুক্ত হবে। মনে করো সেখানে অ্যালকোহল এবং অ্যাসিড অ্যামাইড যৌগ উৎপন্ন হবে। তারপর যদি এটার মধ্যে যদি আমরা যদি অ্যাসিড ক্লোরাইড দিই, মনে করো অ্যাসিড ক্লোরাইড দিচ্ছি CH3 মনে করো C ডবল বন্ড টু Cl দিলাম, তাহলে Cl দিলে এখানে কি হবে, এখানে অ্যাসিড অ্যানহাইড্রেট হবে এবং অ্যালকাইল অ্যাসিড অ্যানহাইড্রেট CH3 মনে করো এটা আর দিলাম, এখানে আর দিলাম, অথবা আর দিলাম, তাহলে এখানে কি হবে অ্যাসিড অ্যানহাইড্রেট হবে, আর C ডবল বন্ড টু ও হবে, C ডবল বন্ড টু আর হবে, অর্থাৎ এই মূলকটা এর সাথে গিয়ে অ্যাড হবে, আবার এখানে কি হবে আর প্লাস, আর এই মূলকটা এটার সাথে যুক্ত হবে আর Cl অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরকম রিঅ্যাকশন সাধারণত আমরা দেখাতে পারি পানির সাথে বিক্রিয়া, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া, এরকমের বিক্রিয়ার মাধ্যমে আমরা এই রিঅ্যাকশনগুলো যে সংঘটিত হয় সেটা ব্যাখ্যা করতে পারি। এরপর আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে পড়াচ্ছি যে এস্টার কিভাবে তুমি শনাক্ত করবে। এস্টারের শনাক্তকরণ, এস্টারের শনাক্তকরণ, এস্টার শনাক্তকরণ। এস্টার শনাক্তকরণটা হচ্ছে যে আসলে এস্টারের মধ্যে যে এটা একটা এস্টার যৌগ ডবল বন্ড টু ও আর এস্টার, যেটা হচ্ছে অ্যালকাইল কার্বক্সিলেট। সে অ্যালকাইল কার্বক্সিলেটের মধ্যে যদি মনে করো হাইড্রোক্সিঅ্যামিন দাও, হাইড্রোক্সিঅ্যামিন, সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl দুই এক ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড দুই এক ফোঁটা HCl যোগ করবে, যোগ করলে সেখানে কি উৎপন্ন হবে, সেখানে একটা কম্পাউন্ড উৎপন্ন হবে, যে কম্পাউন্ডটা হচ্ছে C ডবল বন্ড টু ও হবে, এখানে NH2 NH, অর্থাৎ NH, এখানে অ্যালকোহল হবে অ্যাসিড অ্যামাইড NH2 NH প্লাস OH, অর্থাৎ এটার নাম হচ্ছে যে অ্যানহাইড্রোক্সি অ্যাসিটামাইড, অ্যানহাইড্রোক্সি অ্যাসিটামাইড যৌগ উৎপন্ন হবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন এই OH এর সাথে যুক্ত হয়ে, এই OH এর সাথে যুক্ত হয়ে অ্যালকোহল উৎপন্ন করবে, প্লাস আর OH অ্যালকোহল উৎপন্ন করবে, এটার নাম হচ্ছে অ্যানহাইড্রোক্সি। এটা হচ্ছে একটা অ্যাসিটামাইড যৌগ অ্যানহাইড্রোক্সি, আচ্ছা এইভাবে থাকো NH, এখানে H OH এর সাথে যুক্ত হলো, এখানে OH এর সাথে
এই যুক্ত হয়ে অ্যালকোহল উৎপন্ন হলো, আর এখানে হচ্ছে যে ওটা যুক্ত হয়ে সিইউএনএইচ সিইউএনএইচ সিইউএনএইচ, অর্থাৎ এটার নাম হচ্ছে যে হাইড্রোক্সি এসিটামাইড বা ইথানামাইড। সুপ্রিয় শিক্ষার্থী, একটা কথা চিন্তা করো, আর C++2NH2 এটার নাম হচ্ছে এসিটামাইড, এটার নাম হচ্ছে এসিটামাইড। এখন আমি যদি মনে করো এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে গিয়ে যদি সেখানে যদি এরকম দিই NH দিয়ে যদি এখানে যদি একটা যদি মনে একটা হাইড্রোক্সি দিই, তখন এটার নাম হবে হাইড্রোক্সি এসিটামাইড। ইথানামাইড হবে তো কখন, যদি এখানে CH3 দিই। এখন এটার নাম হচ্ছে যে এসিটামাইড। কিন্তু আমি যদি এটা এখানে যদি মনে করো CH3 দিই, CH3 C++2 দিয়ে NaOH দিই, তখন এটার নাম হবে হাইড্রোক্সি ইথানামাইড। আমরা জানি এখানে যদি আমি যদি CH3 দিই তাহলে এটার নাম হচ্ছে ইথানামাইড। নামটা ঠিক আছে, কিন্তু মনে করো এখানে একটা যদি হাইড্রোক্সি মূলক আসে, যদি মিথাইল আসতে আমি মিথাইল ইথানামাইড বলতাম, এরকম নামকরণ হবে। এখন এই উৎপন্ন যৌগের মধ্যে NaOH এটার মধ্যে 2-1 ফোঁটা অ্যাসিড মিশ্রিত করে ফেরিক ক্লোরাইড যদি আমি মিশ্রিত করি, 1 ফোঁটা 2 ফোঁটা অ্যাসিড যোগ করার পর ফেরিক ক্লোরাইড মিশ্রিত করলে এখানে লাল যে বাদামি বর্ণের দ্রবণ সৃষ্টি হবে। এটা যে সৃষ্টি হয় মনে করবো সেই যৌগের মধ্যে এস্টার আছে, অর্থাৎ এই যৌগটা কি হবে, এই যৌগটা হবে R(C++2NH) অক্সিজেন, এই অক্স হবে, এখানে মনে করে HCl উৎপন্ন হবে ফেরিক অর্থাৎ ফেরিক অক্সো এসিটামাইড কম্পাউন্ড সৃষ্টি হবে। এটা লাল হচ্ছে বাদামি বর্ণের একটা প্রিসিপিটেট করবে, লাল হচ্ছে বাদামি দ্রবণ সৃষ্টি হবে। অর্থাৎ এটা যদি আমি যদি 3 মোল নিই, এখানে 3টা হাইড্রোজেন 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl গঠন করবে। হয়তো কোনো কোনো বই তুমি দেখবে এই সংখ্যাটা এইভাবে আছে, এইভাবে দিয়েছে NH, এভাবে অক্সিজেন দিয়েছে, হয়তো এভাবে দেওয়ার পর এখানে ত্রিমলিকুল Fe দেওয়া হলো, অর্থাৎ এভাবে দেওয়া হলো, কিন্তু এখানে মনে করেন নিঃসঙ্গী ইলেকট্রন যুগল একটা বন্ড দেখানো হলো। এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নেই। এটা লাল হচ্ছে বাদামি বর্ণের একটা পিসিতে পড়লে আমরা মনে করবো সেখানে এস্টার আছে। আবার ঠিক একই রকম ভাবে আমরা সব রিঅ্যাকশনগুলো দেখাতে পারি। তাহলে এটা আমি এস্টারের একটা শনাক্তকরণ দেখালাম। এস্টার শনাক্তকরণ মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে এস্টারের মধ্যে যদি আমরা এই হাইড্রোক্সিল মিশ্রিত করি, তখন সেখানে আমরা হাইড্রোক্সি এসিটামাইড পাবো। হাইড্রোক্সি এসিটামাইডের মধ্যে এই যৌগের মধ্যে 2-1 ফোঁটা অ্যাসিড মিশ্রিত করার পর সেখানে যদি ফেরিক ক্লোরাইড মিশ্রিত করা হয়, তখন লাল হচ্ছে বাদামি বর্ণের দ্রবণ সৃষ্টি হয়। পরবর্তী এটা প্রিসিপিটেট আকারে নিচে তলানি হিসেবে পড়বে, তখন আমরা ধরে নেব সেখানে কি আছে, এস্টার আছে। একই রকম ভাবে আমরা মনে করো এসিটামাইডও রিঅ্যাকশন দেখাতে পারি। এসিটামাইডের একটা শনাক্তকরণ দেখাই যে এসিটামাইড মানে এটা শনাক্তকরণ আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করতে পারি। আমরা অ্যাসিড ক্লোরাইডের শনাক্তকরণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করতে পারি। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে আমাদের এখানে ঠিক একই রকম একটা কম্পাউন্ড পাবো, যে সোডিয়াম কার্বক্সিলেট প্লাস হাইড্রোজেন প্লাস অ্যামোনিয়া। এখন এখানে অ্যামোনিয়া মনে করে উৎপন্ন হচ্ছে, HCl সিক্ত একটা যদি কাচদণ্ড যদি সেখানে ধরি, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া নির্গত হবে। আমি এসিটামাইডের শনাক্তকরণ দেখালাম, বললাম আমি HCl সিক্ত একটা কাচদণ্ড ধরবো, আর অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে অ্যামোনিয়া সিক্ত একটা কাচদণ্ড ধরবো। অ্যামোনিয়া সিক্ত একটা কাচদণ্ড যদি ধরি, তাহলে যদি সাদা ধোঁয়া নির্গত হয়, তাহলে মনে করবো সেখানে অ্যাসিড ক্লোরাইড আছে। আর HCl সিক্ত যদি একটা কাচদণ্ড যদি ধরার পরে যদি সাদা ধোঁয়া নির্গত হয়, তাহলে মনে করবো সেখানে কি আছে, অ্যাসিড অ্যামাইড আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে জৈব অ্যাসিডের জাতক সম্পর্কে আমি আলোচনা করলাম। জৈব অ্যাসিডের যে 4টা জাতক আছে সেই জাতকগুলোর উপস্থিতি সম্পর্কে ধারণা দিলাম, এদের সক্রিয়তা সম্পর্কে ধারণা দিলাম, তারপর এদের বিভিন্ন প্রস্তুতি, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এবং শনাক্তকরণ নিয়ে আলোচনা করলাম। আজকে আমি একটা বাসার কাজ দিচ্ছি, যেহেতু আজকে আমার অনলাইন ক্লাস হচ্ছে, তোমাদের 28তম অনলাইন ক্লাস, তোমাদের সাথে আমার ক্লাসটা হচ্ছে 28তম অনলাইন ক্লাস। যারা পরীক্ষার্থী, উদ্দীপকটা বাসার কাজ, একটা বাসার কাজ দিচ্ছি, দেখো বাসার কাজ 34 মিনিট। বাসার কাজটা হচ্ছে মনে করো উদ্দীপকটা হবে মনে করো 28। এখানে আমি দেখাবো যে
মনে করো আমরা এখানে দিতে পারি যে জৈব অ্যাসিডের জাতক সম্পর্কে, জৈব অ্যাসিডের জৈব অ্যাসিডের জাতক সমূহ, এটা একটা মনে করো জৈব অ্যাসিডের জাতক সমূহ। তারপর দিলাম আচ্ছা, এটা দেখালাম। এখানে উদ্দীপক 28তম পদই আমি লিখব যে সাধারণত ইথাইল ইথানয়েডের সংকেত লেখো। ইথাইল জৈব অ্যাসিডের জাতক ইথাইল ইথানয়েড এর সংকেত লিখো। খ দিয়ে দিচ্ছি যে অ্যাস্টারের শনাক্তকরণ ব্যাখ্যা করো। গ দিয়ে দিচ্ছি যে জৈব অ্যাসিডের জাতক সমূহের প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করো। শনাক্তকরণ দেখাও, ব্যাখ্যা করো। তারপর ঘ জৈব অ্যাসিডের অর্থাৎ উদ্দীপকের যৌগ সমূহের জাতক সমূহের দেখো। উদ্দীপকে আলোচিত পদার্থ সমূহের প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করো। উদ্দীপকে আলোচিত পদার্থ সমূহের পদার্থ সমূহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে ধারণা বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, ইথাইল ইথানয়েডের সংকেত দেখো। এটা থাকবে 1 নম্বর। অ্যাস্টারের শনাক্তকরণ দেখাবে, শনাক্তকরণ বর্ণনা সহ শনাক্তকরণটা দেখাবে 2 নম্বর। উদ্দীপকে আলোচনা পদার্থ সমূহের প্রস্তুতি দেখাবে, যে জৈব অ্যাসিডের জাতক সমূহ। আমার উদ্দীপক হচ্ছে জৈব অ্যাসিডের জাতক সমূহ, এদের প্রত্যেকটা প্রস্তুতি দেখাবে। উদ্দীপকের আলোচিত পদার্থ সমূহের বিভিন্ন বিক্রিয়া আছে, সে বিক্রিয়া সম্পর্কে তোমরা ধারণা দেবে। সেখানে কিন্তু প্রত্যেকটা পদার্থের শনাক্তকরণ দেখালে ভালো হয়। এটা 3 নম্বর, এটা 4 নম্বর। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি সম্পর্কে মনে করো নিজেরা অবগত থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে পাঠদান শেষ করলাম। আল্লাহ হাফিজ।